আল্লাহু আকবার। আপনারা জেনেছেন কিনা গত 2 দিন আগের ঘটনা, এটা কোন দেশের যেন আমার ওই দেশটার কথা মনে নেই। আমের সে নিয়ত করেছে যে হজ্জে বাইতুল্লাহ যাবে, পাসপোর্ট করেছে, সবকিছু ভিসাও করেছে, কিন্তু তার ভিসার জটিলতার কারণে বিমানের যে ক্যাপ্টেন আছে সে বলছে যে না, তোমাকে নেওয়া যাবে না। বিমান নিয়ে সে চলে গেছে। আকাশে যাওয়ার পরে যান্ত্রিক ত্রুটির কারণে আবার বিমানবন্দরে ফিরে আসছে যে না, এটা যে ত্রুটিটা আছে এটা ঠিক করে তারপরে যেতে হবে। ঠিক করার পরে আবার ওই লোকটাকে নেয় নাই। ওই লোক বারবার করতেছে যে আমি সবকিছু ঠিকঠাক করেছি, আমাকে নিয়ে যান। বলছে যে না, তোমাকে নেওয়া যাবে না। দ্বিতীয়বার আবার আকাশে উড়েছে, যাওয়ার পরে জলোচ্ছ্বাস, আকাশের মধ্যে মেঘ, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার ফিরে আসছে, আসার পরে তার মনের মধ্যে এই অবস্থা, এই বিষয়টা চলে আসছে যে এই যে 2 বার ফিরে আসছি, মূলত যান্ত্রিক ত্রুটি বলতে কিছু না, আকাশের মেঘ আচ্ছন্ন বলতে কিছু না, বরং আল্লাহ তাআলা চাচ্ছেন তার এই আশিককে, আল্লাহ তাআলার এই প্রিয় পাত্রকে আল্লাহর ঘরে অবশ্যই নিয়ে যাবেন বলে আল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله لا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি সেই মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি অত্যন্ত মহব্বত করে আর ভালোবেসে আমাদেরকে সুস্থ রেখে বছরের সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে অন্যতম দিন জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম জুমায় আমাদেরকে তার ঘরে আসার বসা, কোরআন হাদিস থেকে দিনই কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। মন প্রাণ উজাড় করে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া দান করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম, রহমত, শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার শান্তির দূত সর্বশ্রেষ্ঠ নবী রাসূল সাইয়্যিদুল ইমাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বর্তমানে যে মাসটি চলছে আমাদের মাঝে, এটাকে আরবিতে বলা হয় জিলহজ মাস। কি মাস? জিলহজ মাস, মানে হজের মাস। কারণ এই মাসকে উপলক্ষ করে এই মাসের মধ্যেই মুমিনের জীবনের সবচেয়ে বড় আনন্দের যে মুহূর্ত, যে সময়টাতে সে তার মালিকের ঘরের মেহমান হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। মালিকের ঘরের মেহমান হয়ে হাজিরা দেয়, এই সময়টা এই মাসের মধ্যেই। যার কারণে এই সময়টাকে, এই মাসটাকে, এই দিনগুলোকে, এই হজের কারণে আল্লাহ তাআলা জিলহজের প্রথম 10টা দিনকে পুরো বছরের সকল দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে আমরা অবস্থান করছি। রাসূল বলেছেন এই যে 10টা দিন, এটা এমন, কেউ যদি একদিন রোজা রাখে তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। রাত্রিবেলায় কেউ যদি 1 রাত্র ইবাদত করে তাহলে ওই 1 রাতের ইবাদত সবে কদরের রাতের ইবাদতের সমান সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ দিনগুলো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আজকে জিলহজের 2 তারিখ, আর আছে মাত্র 8 দিন, তারপরে শেষ হয়ে যাবে। আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই যে 10 দিনের ভেতরে বা পুরো বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুমিনের জীবনের সবচেয়ে বড় যে স্বপ্ন, ওই স্বপ্নের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যে এই মাসের মধ্যেই বান্দা তার মুনিবের ঘরে অবস্থান করবে, সেখানে তাওয়াফ করবে, সেখানে অবস্থান করে সাই করবে, সেখানে এরকমভাবে রমিউল জামরা করবে, সেখানে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিবে, প্রেমে পাগল করা হয়ে তাওয়াফ করতে থাকবে। এই বিধান, হজের বিধান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন, বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ও আমার বান্দারা শোনো, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, মান ইসতাতা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, সে যেন ইলাইহি সাবিলা,
ওই বাইতুল্লাহর উদ্দেশ্যে সফর করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে সামর্থ্যের কথা বলেছেন। এই সামর্থ্যের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম লিখেছেন যে সামর্থ্য দ্বারা এখানে নর্মাল কোনো সামর্থ্য নয়, বরং এই সামর্থ্যের দ্বারা উদ্দেশ্য হলো নিজের পরিবার পরিজন, যারা নিজের পরিবারভুক্ত আছে তাদের ভরণ পোষণ, বাসস্থান সবকিছু দেওয়ার পরে নিজের বাড়ি থেকে বাইতুল্লাহ পর্যন্ত সফর করার যাবতীয় আসবাবপত্র যদি কারো কাছে থাকে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আগেকার যুগে সফর করার জন্য উটের প্রয়োজন ছিল, কারো কাছে যদি উট থাকতো এবং এই সফরের মধ্যবর্তী সময়ে যা কিছুর প্রয়োজন হয়, খাবার দাবার, পোশাক পরিচ্ছদ সব কিছু কারো যদি স্টকে থাকতো, তাহলে ওই ব্যক্তিটার উপর হজ করা ফরজ। বলি সুবহানাল্লাহ। আর বর্তমান জমানায় হজ কাদের উপর ফরজ? নিজের পরিবার পরিজনের খাবার দাবার, যতদিন সে পরিবার থেকে দূরে থাকবে ততদিন পরিবার চলার যা কিছু লাগে এগুলো দেওয়ার পরে তারপরে মক্কায় সফরের যে বিমান ভাড়া, সেখানে অবস্থান করার যে খরচ, আসা যাওয়া, এভরিথিং যা কিছু লাগে, এই খরচের পরিমাণ যার কাছে থাকবে ওই ব্যক্তিটার উপরেই যিনি হজ ফরজ করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই সামর্থ্যের কথাটাই আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের মধ্যে যাদের এই সামর্থ্য আছে, বিমান ভাড়া আছে, আসা যাওয়ার যাবতীয় খরচ আদির ব্যবস্থাপনা যার কাছে আছে, তার উপর হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এরকম সামর্থ্য আমাদের সমাজে, এরকম সামর্থ্যওয়ালা লোক আছে না নাই? কত মানুষ আছে কিন্তু তারপরে হজ করে না। না, যাদের উপর এই সামর্থ্যটা হয়ে যাবে, বাস আপনার উপর হজ ফরজ, মানে সাথে সাথে হজ করে নিতে হবে। বাড়িঘর, পরিবার পরিজন, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, এগুলো সব পরে হজ ফরজ হয়েছে, সবার আগে আপনাকে হজ করতে হবে। এই বিধানটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর পয়গম্বর এই হাদিসের মধ্যে ইসলামের 5টি যে স্তম্ভের কথা আলোচনা করেছেন, যে 5টি বিষয় কোনো ব্যক্তির মধ্যে না থাকলে সে ঈমানদার হবে না, মুমিন হতে পারবে না। এই 5টা স্তম্ভের মধ্যে, ভিত্তির মধ্যে অন্যতম ভিত্তি হলো কোনো ব্যক্তির সামর্থ্য হলে বাইতুল্লাহর হজ করা। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর হজ এমন একটি জিনিস যেই জায়গার মধ্যে 5টা জিনিসই পাওয়া যায়। 1 নাম্বার, যখন আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হলো আল্লাহ আমি সাক্ষ্য দিলাম আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য যখন সর্বপ্রথম একজন বেঈমান, একজন কাফেরও দিবে, সাথে সাথে সে মুসলমান। বলি না সুবহানাল্লাহ। সাথে সাথে মুসলমান। আর আমরা মায়ের গর্ভ থেকে আসার পরে এই সাক্ষ্যটা দিয়েছি, কানের মধ্যে কালিমাতু শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে আওয়াজ কানে নিয়ে আমরা সাথে সাথে বিশ্বাস করেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে নাকি? আরো জোরে বলেন, আছে? আমাদের জন্মের পরে কানের মধ্যে এই আওয়াজটা আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছেন যে শোনো, দুনিয়ায় আসছো, জেনে রাখো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো মাবুদ নাই। জন্মের পরেই এই আওয়াজটা আমাদের কানে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেন। এখন যখন কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, 2 নম্বরে আমার উপর যেই ফরজ বিধানটা বর্তায় সেটা হলো নামাজ। কারণ বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর সাথে পরিচয় হয়ে গেছে, রব্বুল আলামিনের সাথে একটা বন্ধন তৈরি হয়ে গেছে, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল, এই সম্পর্কটার জানান দিতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা। ঠিক কিনা? বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করে, এর মানে হলো বান্দা এটা জানান দেয়, ও আল্লাহ আমি সাক্ষ্য দিয়েছি আপনি ছাড়া কোনো মাবুদ নাই। এবার 5 ওয়াক্ত এই নামাজের দ্বারা আমি আরো প্রমাণ করতেছি আল্লাহ সিজদা যদি দিতে হয়, সিজদা যদি পেতে হয়, একজনই পাবে, তিনি হলেন আপনি। বলি সুবহানাল্লাহ।
এবার আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে আনুগত্য স্বীকার করলাম। এটা তো গেল শারীরিক। আর্থিক আরেকটা ইবাদত আছে, সেটা হলো যাকাত। যখন কাউকে আল্লাহ তাআলা সামর্থ্য দেয়, সে যখন সম্পদশালী হয়, সে তখন নামাজও পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিয়ে দিল। এবার যখন সামর্থ্যবান হয়ে গেল, সে যাকাত আদায় করলো। যাকাত আদায় করার দ্বারা সে এটা প্রমাণ করলো, আল্লাহ আপনাকে আমি রব হিসাবে মেনেছি, আপনি আমাকে সম্পত্তি দিয়েছেন, এই সম্পত্তি আপনার হুকুম বাস্তবায়নের জন্য যাকাত আদায় করে আপনার সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আরো ভালো করতেছি। সুবহানাল্লাহ। এবার যাকাতও গেল, শারীরিকও গেল, মানসিক গেল, দুইটা আলাদা। এবার আল্লাহ তাআলার কাছে আরো জানান দে, আল্লাহ যে দেহটা আপনি আমাদেরকে দিলেন, রব্বুল আলামিন, এই দেহ নিয়ে আমি হারাম কাজে লিপ্ত হতে পারতাম। আয় আল্লাহ, নিজেকে সংবরণ করার জন্য, নিজের আত্মাকে সংশোধন করার জন্য রব্বুল আলামিন আমি আপনার জন্য দীর্ঘ একটা মাস না খেয়ে রোজা রাখা অভ্যাস করেছি। আয় আল্লাহ, আমি জানান দিচ্ছি, আপনার বিধান আমার সামনে যখন আসবে, পৃথিবীর কোনো বিধান আমি মানতে রাজি নই। সুবহানাল্লাহ। এই চারটা জিনিস যখন পাওয়া গেল, সর্বশেষ বান্দা যখন রব্বুল আলামিনের সাথে কঠিন একটা সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়, বান্দা তখন বেকুল হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। আয় আল্লাহ, আপনার সাথে, আপনার জন্য আমি সাক্ষ্য দিলাম আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আয় আল্লাহ, আপনার কুদরতি পায়ে দৈনিক 5 ওয়াক্ত সিজদা করি। আয় আল্লাহ, আমি যাকাতও দিলাম, রোজাও রাখলাম। রব্বুল আলামিন, এবার আপনার যে ঘর বাইতুল্লাহ, ওই ঘরের সাক্ষাৎ ছাড়া এখন আমি আর থাকতে পারবো না। রব্বুল আলামিন এই ভালোবাসার সম্পর্কের জানান দেওয়ার জন্য আল্লাহ তাআলা সামর্থ্যবান পৃথিবীর সকল মুমিনদের জন্য হজ্জে বাইতুল্লাহ ফরজ করেছেন। এই 5টা বিষয়ের সংমিশ্রণ যখন কোনো ব্যক্তির মধ্যে ঘটে যায়, বাইতুল্লাহ চত্বরে গিয়ে যখন সে দাঁড়িয়ে যায়, ওই বাইতুল্লাহ সেই কালো আবরণ, কালো সেই ঘরটা অতি ছোট হতে পারে। একজন মুমিন যখন দূর থেকে ওই বাইতুল্লাহর দিকে নজর দেয়, নজর দিতে দেরি হয়, আল্লাহ তাআলা ওই মুমিনের জীবনের সকল গুনাহকে সাথে সাথে ধুয়ে মুছে সাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যখন সব কিছু বান্দার মধ্যে একত্রিত হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন, বান্দা সব তো তোমার মধ্যে চলে আসছে, এবার যেহেতু তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক, আসো এবার আমার ঘরটা এসে একটু জিয়ারা করে যাও, ঘুরে যাও, তাওয়াফ করে যাও। বলি সুবহানাল্লাহ। এজন্য যাদের এই সামর্থ্য আছে, সাথে সাথেই হজ্জে বাইতুল্লাহটা করে নিতে হবে, কারণ জীবনের কোনো গ্যারান্টি আমাদের আছে কি? আরো জোরে বলেন, না আছে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ামনাহু আনিল হাজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন। 3টা বিষয় আছে। 1 নাম্বার হচ্ছে হাজাতুন যাহিরাতুন, প্রকাশ্য হাজত, এমন হাজত যে সে এই বছর হজে যেতে পারবে না। অনেক বড় একটা বিপদ তার সামনে চলে আসছে, নিজের মধ্যে, ফ্যামিলির মধ্যে, সে হজে যেতে পারবে না, গেলে সব শেষ হয়ে যাবে। হাজাতুন যাহিরা। 2 নাম্বার হচ্ছে সুলতানুন জাইরুন, এমন দেশে সে অবস্থান করে, এই দেশ থেকে যদি সে হজে যায়, হজে যাওয়ার কোনো ধরনের ব্যবস্থাপনা নাই। এরকম মুসলিম দেশ, বিভিন্ন দেশের মধ্যে মুসলিমরা এরকম জালেম সরকারের শাসনের মধ্যে আছে না নাই? অনেক রাষ্ট্রে আছে, চাইলেও তার হজে যেতে পারে না, নিষেধ, যাতায়াতের কোনো ব্যবস্থাপনাই নাই। এইরকম জালেম বাদশার অবস্থানে কেউ যদি অবস্থান করে, তাহলে তার জন্য এটা মাফ। 3 নাম্বার হচ্ছে মারাদুন হাবিসুন, এমন অসুস্থ সে হজে গেলে হজের কিছুই করতে পারবে না, তার পায়ে সমস্যা, হাতে সমস্যা, যে কোনো, সে বিছানায় শায়িত আছে। এই 3টা অসুবিধা যদি কারোর মধ্যে না থাকে, ফালাম ইয়াহুজ্জা, সে হজ করে নাই, ফামাতা, সে মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। আমার ওই উম্মত যার এই 3টা অসুবিধা ছিল না, তারপরেও সে অলসতা করে হজ্জে বাইতুল্লাহ করে নাই, ঘরের মধ্যেই সে মারা গিয়েছে, সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবী তার কোনো দায় নিব না। বলি নাউযুবিল্লাহ। কত ভয়ানক কথা! অথচ আমাদের সমাজে কত মানুষ আছে
সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু তারপর অপেক্ষা করে যে কখন বৃদ্ধ হবে তারপর হজে যাবে। এরকম মানুষ সমাজে আছে না নাই? মনে করে মানুষ যে মনে হয় বৃদ্ধ না হলে হজে যাওয়া যায় না। আপনার যখনই সামর্থ্য হয়ে যাবে, ইয়াং বয়সে আপনি হজে যান, তাহলে হজের যাবতীয় কার্যক্রমগুলো করে আপনি মজা পাবেন। আর বৃদ্ধ অবস্থায় গেছেন, হুইল চেয়ার টানতে টানতে তো জীবন শেষ, পায়ের মধ্যে শক্তি নাই, কোমরে মাজা ব্যথা, এক চক্কর দেওয়ার পরেই শেষ। এজন্য শরীরের সামর্থ্য শক্তি থাকা অবস্থায় হজ্জে বাইতুল্লাহ যাওয়া, তাহলে পরিপূর্ণ ওই হজের বিধানগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়। এজন্য যাদের উপর হজ ফরজ, এবছর তো অনেকেই চলে গিয়েছেন, আগামী বছরের জন্য আমরা নিয়ত করে নিই। যাদের সামর্থ্য আছে হজ্জে বাইতুল্লাহর জন্য, আমরা এখন থেকে নিয়ত করে নিই যে আল্লাহ এই বছর তো পারি নাই, আগামী বছর অবশ্যই যাব ইনশাআল্লাহ। সকলে বলি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করতে যেতে সময় লাগে। আল্লাহু আকবার। আপনারা জেনেছেন কিনা গত 2 দিন আগের ঘটনা, এটা কোন দেশের যেন আমার ওই দেশটার কথা মনে নেই। আমের সে নিয়ত করেছে যে হজ্জে বাইতুল্লাহ যাবে, পাসপোর্ট করেছে, সবকিছু ভিসাও করেছে, কিন্তু তার ভিসার জটিলতার কারণে বিমানের যে ক্যাপ্টেন আছে সে বলছে যে না, তোমাকে নেওয়া যাবে না। বিমান এসে চলে গেছে, আকাশে যাওয়ার পরে যান্ত্রিক ত্রুটির কারণে আবার বিমানবন্দরে ফিরে আসছে যে না, এটার যে ত্রুটিটা আছে এটা ঠিক করে তারপরে যেতে হবে। ঠিক করার পরে আবার ওই লোকটাকে নেয় নাই। ওই লোক বারবার করতেছে যে আমি সবকিছু ঠিকঠাক করেছি, আমাকে নিয়ে যান। বলছে যে না, তোমাকে নেওয়া যাবে না। দ্বিতীয়বার আবার আকাশে উড়েছে, যাওয়ার পরে জলোচ্ছ্বাস, আকাশের মধ্যে মেঘ, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার ফিরে আসছে, আসার পরে তার মনের মধ্যে এই অবস্থা, এই বিষয়টা চলে আসছে যে এই যে 2 বার ফিরে আসছি, মূলত যান্ত্রিক ত্রুটি বলতে কিছু না, আকাশের মেঘ আচ্ছন্ন বলতে কিছু না, বরং আল্লাহ তাআলা চাচ্ছেন তার এই আশিককে, আল্লাহ তাআলার এই প্রিয় পাত্রকে আল্লাহর ঘরে অবশ্যই নিয়ে যাবেন বলে আল্লাহ। এই হচ্ছে একজন মানুষের দিলের তামান্না। পরবর্তীতে ওই ব্যক্তিটাকে নিয়ে বিমানের যে ক্যাপ্টেন ছিল সে নিয়ে পরবর্তীতে মক্কাতুল মুকাররমায় গিয়েছে। এটা হচ্ছে একজন মানুষের এই আবেগ, ভালোবাসা, এটা থাকতে হবে। রবের সাথে এমন সম্পর্ক করতে হবে যে পুরো পৃথিবীর নিজাম একদিকে, আর আমার জন্য আল্লাহ তাআলা ওই নিয়মটাকে চেঞ্জ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা আমাদের তৈরি করতে হবে। এজন্য যাদের সামর্থ্য আছে অবশ্যই হজ করতে হবে। না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ধমক দিয়েছেন যে আমার উম্মত, তার উপর হজ ফরজ হয়েছে, হজ করে নাই, তার কোনো অসুবিধাও ছিল না, সে যদি এমন অবস্থায় মারা যায় তাহলে সে যেন ইহুদি হয়ে মারা গেল, নাসারা হয়ে মারা গেল, ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, তার উপর আমি নবীর কোনো দায়িত্ব নাই। বলি নাউযুবিল্লাহ। নবী যদি দায়িত্ব ছেড়ে দেয় ওই ব্যক্তির কোনো উপায় আছে? আরো জোরে বলেন না, আছে নাকি? কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আর শাফাআত ছাড়া কেউ পার পাবে না। এজন্য আমার ভাইরা, যাদের উপর হজ ফরজ হয়েছে তাড়াতাড়ি হজ করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হজ ফালইয়াতাআজ্জাল। যে ব্যক্তি হজ করার নিয়ত করেছে সে যেন অতি দ্রুত হজ করে। কেন? কারণ হজের প্রতিটি বিষয়ের মধ্যেই আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফের যাবতীয় ব্যবস্থাপনা রেখে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি হজ করলো এমন হজ, যে হজের মধ্যে গিয়ে কোনো গালিগালাজ করে নাই, কোনো ধরনের অশ্লীলতা করে নাই, কোনো ধরনের গুনাহের কাজে লিপ্ত হয় নাই, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এইরকম ভালোভাবে হজ করার পরে কোনো ব্যক্তি যখন নিজের দেশে নিজের ঘরে ফিরে আসবে, এমন ভাবে ফিরে আসবে যেরকম ভাবে মায়ের গর্ভ থেকে সন্তানটা নিষ্পাপ হয়ে দুনিয়ায় আসে, ওই হজ করার পরে ওই হাজির জীবনের গুনাহ মাফ করে রব্বুল আলামিন তাকে নিষ্পাপ মাসুম বানায় দেন। সুবহানাল্লাহ। এজন্য হজ করতেই হবে, যাদের সুযোগ আছে অবশ্যই করতে হবে। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূল বলেন, কেউ যদি হজ করে আর ওই হজটা যদি হজ্জে মাবরুর হয়, তাহলে এই হজের বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ।
কত সুযোগ, ফজিলতের অনেকগুলো হাদিস আছে, আসলে কয়টা হাদিস বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুজ্জাজ ওয়াল উম্মাহ, যারা হাজীগণ আছে, যারা উমরাকারী আছে, তারা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই দোয়াটাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ওই হাজী বা উমরাকারী যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে, ওই ব্যক্তির জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য যারা হজে যায়, আত্মীয় স্বজন কেউ হজে গেলে তার কাছে গিয়ে দোয়া চাইবে, কেউ অবস্থান করলে তার কাছে দোয়া চাইবে যে ভাই আমার জন্য একটু দোয়া করবেন। কারণ হাজীদের দোয়া, উমরাকারীদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় দেন না। বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, যাদের সুযোগ আছে অবশ্যই হজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুম, যে এক উমরা থেকে আরেক উমরা, যারা নিয়মিত উমরা করেন, যে এক বছর উমরা করছে, পরের বছর আবার উমরায় গিয়েছে, তাহলে এই দুই উমরার মধ্যবর্তী যতগুলো গুনাহ আছে আল্লাহ তাআলা সকল গুনাহ তার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকর ওয়াল যুনুব। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা শোনো, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমাদের মধ্যে যাদের উমরার সামর্থ্য আছে উমরা করো, যাদের হজ করার সামর্থ্য আছে হজ করো। তাহলে ফায়দাটা কি হবে? ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকর ওয়াল যুনুব। হজ করলে, উমরা করলে আল্লাহ তাআলা দুইটা ফায়দা দিবে। এক নাম্বার হচ্ছে জীবনে কোনোদিন আর তোমাকে গরীব বানাবেন না। সুবহানাল্লাহ। এক নাম্বার, জীবনে কোনোদিন আল্লাহ তাআলা আর তোমাকে গরীব বানাবে না। দুই নাম্বার হচ্ছে আর দুনুব, তোমার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সকল গুনাহ খাতাকে maaf করে দেয়। বলি সুবহানাল্লাহ। শুধু ফজিলত আর ফজিলত। এজন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা যে আল্লাহ বারংবার বারংবার আমাদেরকে আপনার ঘরের মেহমান বানান। কারণ আল্লাহ তাআলার সাথে যে ভালোবাসার সম্পর্ক আমাদের তৈরি হয়েছে, বলেন তো আল্লাহ তাআলার চেয়ে বেশি ভালোবাসা আমাদের হৃদয়ে আর কারোর জন্য আছে নাকি? আরো জোরে বলেন, আছে? পৃথিবীর সকল ভালোবাসা যখন ফিকে হয়ে যাবে, যখন পৃথিবীর সব মানুষ আপনার পর হয়ে যাবে, অন্ধকার কবরে যখন একাকী আপনি অবস্থান করবেন, ওই জায়গায় আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি? আরো জোরে বলেন, আছে? রব্বুল আলামিন যখন কবরের মধ্যে রাখা হয়, রূহটার প্রতি আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয়ে যায় আর ঘোষণা দিয়ে দেয়, ওই ফেরেশতারা শোনো, আমার এই বান্দাটা দুনিয়ায় থেকে বড় কষ্ট করে এসেছে, আমার জন্য ইবাদত করেছে, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, রোজা রেখেছে, হালাল হারাম মেনে চলেছে। ও ফেরেশতারা, আমার বান্দা বড় কষ্ট করে এই কবরের মধ্যে এসেছে, যা আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। এই সন্তুষ্টের ঘোষণা রব্বুল আলামিন দিতে দেরি হবে, তার কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের সকল সুঘ্রাণের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে থাকা অবস্থায় জান্নাতের সেই নিয়ামতের সুঘ্রাণ তার নাকের মধ্যে এরকম আসতে থাকবে, আর আরামের ঘুম সে কবরের মধ্যে ঘুমাইতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। পৃথিবীর সকল ভালোবাসার মধ্যে স্বার্থ আছে না নাই? সব ভালোবাসার মধ্যে মা বাবার ভালোবাসাটা নিঃস্বার্থ, কিন্তু তারপরে বিভিন্ন জায়গায় শয়তানের ওয়াসওয়াসায় মা বাবার ভালোবাসার মধ্যে স্বার্থ ঢুকে যায়। ঠিক কিনা বলেন? সবার না, অনেক জায়গায় থাকতে পারে। কারণ এখন বিভিন্ন ঘটনা আমাদের সামনে আসতেছে, দেখি অনেক স্বার্থ মা বাবার মধ্যে ঢুকে যেতে পারে। কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসাটা হচ্ছে এমন একটা ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে ধোঁকা খাওয়া, ছ্যাঁকা খাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? দুনিয়ার জীবনে কি ভালোবাসাটা আপনি বাসছেন? এশকে মাজাজির কারণে আমাদের এক উস্তাদ ক্লাসের মধ্যে বলছিলেন যে এশকে মাজাজি, সাময়িক ভালোবাসার কারণে মানুষ চিনা করে নিজের হাতের আঙুল কেটে ফেলে, তারপরে নিজের এই হাতের নখগুলোকে কেটে ফেলে, রক্ত কেটে ফেলে, রক্ত প্রবাহিত করে, ফাঁসি লাগায় দেয়, বিষ খায় ফেলে। কি ভালোবাসা এটা? এই ভালোবাসার কোনো মূল্য আছে? কোনো ভিত্তি আছে? আপনি যার জন্য পাগল হলেন, হুজুর ক্লাসে চমৎকার করে বলতেন, তুমি যে মেয়ের জন্য পাগল হইছো, ওই মেয়ের পেটের মধ্যে তো গান্দিগি আর নাপাকি, ঠান্ডা লাগলে তার নাক দিয়ে ময়লা পড়ে, তার পেটের মধ্যে নাপাকি,
তার পুরো দেহটাই যখন ঘেমে যায়, দুর্গন্ধ আসতে থাকে, এরকম একটা মেয়ের জন্য তুমি পাগল হয়ে তোমার জীবন দিয়ে দাও। আর যে জীবনটা রব্বুল আলামিন তোমাকে দিয়েছেন, ওই জীবন তো একমাত্র আল্লাহ তাআলার জন্যই উৎসর্গ করা উচিত, ঠিক কিনা বলেন? এজন্য এশকে মাজাজ এগুলো বাদ দিয়ে দিতে হবে। পৃথিবীর কোন ভালোবাসা এটা আসল ভালোবাসা নয়। আল্লাহ তাআলার ভালোবাসা কোন মানুষের হৃদয়ে যদি গেঁথে যায়, তাহলে পৃথিবীর সব কিছু তার কাছে মূল্যহীন হয়ে যায়, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তুমি সব কিছু মেনে নিয়েছো, যাও এবার তুমি আমার ঘরে আসো। আমার ঘরের মধ্যে যেরকম মানুষ পাগল হয়ে গেলে, মানুষ এরকম ভাবে এশকে আসক্ত হলে যেরকম ভাবে তার মাশুকার পেছনে ঘুরতে থাকে, বান্দা পৃথিবীর সব এশকে ভালোবাসাকে পেছনে ফেলে আমি আল্লাহর মহব্বতে আমার ঘরে আসো, বাইতুল্লাহ আসো। এসে আমার এই বাইতুল্লাহর মধ্যে চতুর্দিকে তুমি তাওয়াফ করতে থাকো আর ভালোবাসার জানান দিতে থাকো যে আল্লাহ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আপনাকেই আমি ভালোবাসি, বলি সুবহানাল্লাহ। হজের বিধানগুলো আল্লাহ তাআলা কত চমৎকার করে সাজিয়েছে। এক নাম্বার, যারা উমরা করবে, উমরার মধ্যে মূলত চারটা জিনিস, দুইটা জিনিস ফরজ আর দুইটা জিনিস হচ্ছে ওয়াজিব। এক নাম্বার হচ্ছে ইহরাম বাঁধা। আমরা সকলেই ইহরাম যারা বাঁধে তাদেরকে আমরা চিনি কি চিনি না? এই ইহরাম বাঁধতে কাউকে দেখেছেন তো আপনারা, নাকি এরকম আছে যে কেউ দেখেনি? নাই, দেখেছেন, মোবাইলে, অনলাইনে, অফলাইনে দেখেছেন। ইহরাম বাঁধতে হবে যারা উমরাতে যাবে বা হজে যাবে। এক নাম্বার কাজ হচ্ছে ইহরাম। ইহরাম মানে পুরুষের জন্য দুইটা সাদা চাদর, একটা হচ্ছে নিজের নিচে লুঙ্গির মতো করে পেঁচিয়ে ফেলা, আর একটা হচ্ছে গায়ের মধ্যে চাদরের মতো দিয়ে দেওয়া। মহিলাদের জন্য আলাদা কোনো কাপড় নেই, নরমালি যে বোরকা তারা পরেন সেটাই পরবে। তবে মহিলাদের জন্য একটি মাসালা হলো যে চেহারাকে তারা ঢাকতে পারবে না, তবে এই চেহারা আবার কাউকে দেখাতেও পারবে না। নরমালি আমাদের মা বোনরা যে বোরকা পরে চেহারার উপরে এক ধরনের আলাদা আবরণ থাকে কি থাকে না? কথা বলেন না, থাকে না? এটা করতে পারবেন না যারা উমরার নিয়ত করবে বা হজের নিয়ত করবে। আবার চেহারা খুলেও রাস্তায় বের হতে পারবে না, তাহলে করবেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিবিদেরকে বলেছিলেন যে তোমরা পর্দার সামনে একটু, চেহারার সামনে একটু উঁচু করে হালকা একটু শক্ত কোনো জিনিস দিয়ে ওইটার উপরে তোমরা এই নরমালি যে আবরণটা আছে সেটা দিবা, যাতে করে সামনে দিকে কেউ নাও দেখে, আবার সামনের যে আবরণটা আছে চেহারার সাথে নাও লাগে। এরকম ক্যাপ বর্তমানে কিনতে পাওয়া যায়। যারা হজে গিয়েছেন বা যাবেন, মার্কেটে এরকম ক্যাপ পাওয়া যায়। মহিলারা এরকম সামনের দিকে এরকম ক্যাপটা পরে নেবে। যখন ইহরামটা বাঁধা শেষ, এর আগে অবশ্যই গোসল করে নিতে হবে, ওযু করে নিতে হবে, একদম পাক সাফ হয়ে 2 রাকাত নফল নামাজ পড়বে। নফল নামাজ পড়ে তারপরে সে নিয়ত করবে যে উমরায় যাবে নাকি হজে যাবে। হজে গেলে হজের মধ্যে আবার বিভিন্ন প্রকার আছে, এটা যারা মুআল্লিমের মাধ্যমে যায় বিস্তারিত প্রসেস দেখায়, বিস্তারিত আলোচনা করার আসলে সুযোগ নাই, এটা ঘন্টাব্যাপী সময় লাগে প্র্যাকটিক্যালি দেখাইতে গেলে। তো আমার বিষয় হলো যখন কেউ ইহরাম বাঁধে, ইহরাম বাঁধার পরে নফল নামাজ পড়ে, পড়ার পরে সে যখন নিয়ত করে যে আল্লাহ আপনার ঘরের সফরের জন্য আমি মুসাফির হলাম, নিয়ত করলাম, আর সে পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কথা বলার সাথে সাথে সে আল্লাহর ঘরের মুসাফির হিসেবে গণ্য হবে, বলি সুবহানাল্লাহ। এটা হলো ইহরাম বাঁধা। ইহরাম বাঁধার পরে যারা উমরা করবে তারা 4টা জিনিস করবে। ইহরাম বাঁধবে, তারপরে বাইতুল্লাহ যাওয়ার পরে সেখানে তাওয়াফ করবে, সাই করবে, মাথা মুন্ডাবে। এটা হচ্ছে যারা উমরা করবে। আর যারা হজ করবে তাদের জন্য ইহরাম বাঁধবে, তারপরে উকুফে আরাফা করবে, তারপরে তাওয়াফে জিয়ারা করবে, উকুফে মুজদালিফা করবে, সাফা মারওয়ার মধ্যে সাই করবে, রামিউল জামরা। আপনারা অনেকেই শুনেছেন বা দেখেছেন বা যারা গিয়েছেন, ওই যে শয়তানকে যে কঙ্কর নিক্ষেপ করা, দেখেন একজন মুমিনের হৃদয়ে কি পরিমাণ আল্লাহর আসক্ত থাকলে। আমি এক ভিডিওতে দেখেছিলাম যে এক বৃদ্ধ, যদিও এটা সিস্টেম না, সে অনেক দূরে গিয়ে একদম শরীরের সব শক্তি নিয়ে পাথরের মধ্যে সে এরকম ভাবে ওই যে খুঁটিগুলো আছে সেগুলোতে সে পাথর নিক্ষেপ করছে। আর সে এটা জানান দিচ্ছে যে আমার হৃদয়ের যত ঘৃণা আছে সকল ঘৃণা শয়তানের উপর আমি নিক্ষেপ করলাম, বলি আল্লাহু আকবার। এই জানান এখন থেকে আমাদের দিতে হবে, সব সময় দিতে হবে। শুধু বাইতুল্লাহ জিয়ারতে গিয়ে শয়তানকে পাথর মেরে নিক্ষেপ করে আইসা আবার শয়তানের বন্ধু হয়ে গেলাম, এই হজের কোনো লাভ আছে না। শয়তানকে সব সময়ের জন্য
শত্রু মনে করতে হবে। এ কথা যিনি বলেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে তোমার প্রকাশ্য শত্রু আছে, অপ্রকাশ্য শত্রু আছে, যারা তোমার ক্ষতি করবে, তোমাকে ধ্বংস করতে চায়। মানুষের মধ্যে প্রকাশ্য প্রকাশ্য শত্রু, এগুলো আসল শত্রু নয়, বরং প্রকাশ্য শত্রুর চেয়ে গোপন শত্রু বরং সবচেয়ে বড় শত্রু তোমাদের, যে ওই শত্রুটার নাম হলো শয়তান। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। একদম সবচেয়ে বড় শত্রু, প্রকাশ্য শত্রু তোমাদের জন্য হচ্ছে শয়তান। এজন্য শয়তান যদি আমাদেরকে কোনো দিকে যেতে বলে, ওই দিকটাকে আমরা পরিহার করে ওর উল্টা দিকে চলব। পারবেন না ইনশাআল্লাহ? শয়তান মানুষকে এরকম ভাবে অভাব অনটনের রাস্তা দেখায়, শয়তান আমাদেরকে অন্ধকারের পথ দেখায়, শয়তান মানুষকে মসজিদ থেকে গাফেল করার চেষ্টা করে, শয়তান মানুষকে আল্লাহ থেকে দূরে নেওয়ার চেষ্টা করে। আর আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন, বান্দা আসো আলোর দিকে, আসো জান্নাতের দিকে, আসো সফলতার দিকে। আর শয়তান ডাকে বিফলতার দিকে, অন্ধকারের দিকে, নাপাকির দিকে, গুনাহের দিকে। ঠিক কিনা বলেন? এজন্য হজের মধ্যে যারা যায় তারা রমিউল জামরা, পাথর নিক্ষেপ করে। এই পাথর নিক্ষেপ যারা হাজী সাহেবরা আছেন তারা অবশ্যই করে থাকবেন। তারপরে হচ্ছে যারা হজ্জে তামাত্তু বা হজ্জে কিরান করে, তাদের জন্য কুরবানি করতে হয়। একটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখে আমরা যে কুরবানি করি, এটা কিন্তু সকলের উপরে ফরজ, যারা সামর্থ্যবান আছে। আর যারা ওইখানে হজ্জে বাইতুল্লাহর জন্য যাবে, হজ্জে তামাত্তু আর হজ্জে কিরান যারা করবে, তাদের জন্য ওইখানে আলাদা একটা আবার কুরবানি দিতে হবে। যারা হজে গিয়েছেন আপনারা এটা জানেন। তারপরে মাথার চুল মুন্ডাতে হয়। সর্বশেষ যখন হজ্জে বাইতুল্লাহ শেষ করে বান্দা যখন আবার নিজ বাসস্থানে ফিরে আসবে, এর আগে তওয়াফে বিদায়কালীন একটা তওয়াফ বাইতুল্লাহর মধ্যে করতে হয়। আর আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করতে হয়, আল্লাহ আপনার ঘর তো জিয়ারত করলাম, হজ করলাম, আল্লাহ এই হজটাকে, এই উমরাটাকে আল্লাহ আমার জীবনের শেষ উমরা, শেষ হজ আপনি বানায়েন না। আল্লাহ আপনার ঘরে বারংবার আমাকে আসার তৌফিক দান করেন। এই দোয়াটা করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ঘরের মেহমান হিসেবে অতি দ্রুত কবুল করে নেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, যেহেতু জিলহজ মাস চলছে, হজের মাস, যাদের আত্মীয় স্বজনদের মধ্যে হজ্জে বাইতুল্লাহ সফরে আছে, তাদের কাছে দোয়া চাইবেন, নিজেরা দোয়া করবেন যেন দ্রুত বারংবার এই হজ্জে বাইতুল্লাহর জন্য, উমরার জন্য যাওয়া যায়। যেহেতু হজের মাস চলছে, এই মাসে যারা হজ করবে তারা তো হজ করবেই। আর আমরা যারা যেতে পারি না, আমাদের জন্য সবচেয়ে বড় যে বিধান এই মাসের মধ্যে, সেটা হলো জিলহজ মাসের 10 তারিখে আল্লাহর জন্য কুরবানি করা। কি করা? আর জোরে বলেন না, কি করা? কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা সকলেই জানেন। সেই ঘটনার এই বছর আপনাদেরকে শোনানোর সুযোগ হয়নি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আল্লাহ তাআলা কুরবানি চাইলেন, তোমার সন্তান ইসমাঈলকে কুরবানি করে দাও, বলেন তো উনি কি পিছনের দিকে তাকিয়েছিলেন যে না আল্লাহ ওকে আমি অনেক ভালোবাসি, বৃদ্ধ বয়সে আল্লাহ একটা সন্তান দিয়েছেন, এই সন্তানটাকে যদি আমি হত্যা করে ফেলি, আল্লাহ আমার তো ওয়ারিস বলতে কেউ থাকবে না, আল্লাহ অন্য কিছু আপনি আপনার না। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলে নাই, সাথে সাথে বলছে লাব্বাইক, আল্লাহ আপনি আদেশ করেছেন, আপনার আদেশ আমার উপর শিরোধার্য। সাথে সাথে শিশু পুত্রকে নিয়ে আল্লাহ তাআলার রাহে কুরবানি করার জন্য উনি রওনা হয়ে গেলেন। বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, উনি এটা প্রমাণ করেছেন যে আল্লাহর জন্য যদি নিজের সন্তানকেও কুরবানি করার প্রয়োজন হয়, তাহলে আমরা নিজের সন্তানকেও একজন মুমিন কুরবানি করতে রাজি হয়ে যাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তো এখন আর সন্তান চান না। আল্লাহ তাআলা কি সন্তান চান? কি চান? যারা সামর্থ্যবান ঈদুল আজহার অর্থাৎ 10 জিলহজের ফজরের নামাজের পর থেকে 12 তারিখের আসর পর্যন্ত, এই পয়েন্টটা আপনারা নোট করেন। জিলহজ মাসের 10 তারিখের ফজরের পর থেকে 12 তারিখের আসর পর্যন্ত, এই সময়ের ভেতরে কারো যদি নেশাব পরিমাণ সম্পত্তি হয়, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি করা ফরজ। এই নেশাব পরিমাণটা কি? এই নেশাব পরিমাণটা যাকাতের মাসালার মধ্যে আপনাদেরকে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে রূপার হিসাবে রূপার হিসাব হচ্ছে 52 ভরি রূপার যে দাম, আর স্বর্ণের হিসাবে 7.5 ভরি স্বর্ণের যে দাম। স্বর্ণ অথবা রূপা এটাও থাকতে পারে, অথবা এটার সমমূল্যের দাম থাকতে পারে। কারো কাছে যদি এই পরিমাণ অর্থ
10ই জিলহজে ফজরের পরেই থাকে। এটা একটা পরিসংখ্যানে দেখছিলাম 90,000 টাকা। এটা কম বেশি হইতে পারে, এলাকা ভেদে 90 হইতে পারে, 1 লাখ হইতে পারে, 1,10,000 হইতে পারে, 80,000 হইতে পারে। এই টাকাটা যদি ঈদুল আজহার দিন কারো কাছে স্টকে থাকে, নিজের পরিবার পরিজনের খরচ ব্যতীত, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি করা যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? আর জোরে বলতে হবে তিনি কে? এই কুরবানিটা সামনে আসতেছে জিলহজ মাসের 10 দিন, 10 তারিখ, আজকে 2 তারিখ, আর মাত্র 8 দিন। এরপরে সমাজের সামর্থ্যবান যারা আছে তাদের উপর আল্লাহ তাআলা এই কুরবানিটা ফরজ করে দিয়েছেন, কুরবানি করতেই হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে লিয়াকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বিস্তারিত আলোচনা আগামী জুমায় হবে। আজকে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একটি পয়েন্ট শুধু বলবো যে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, তোমাদের যাদেরকে আমি সামর্থ্য দিয়েছি, তোমরা আমি আল্লাহর নামকে স্মরণ করবে কিভাবে? 10ই জিলহজের দিন কুরবানি করার মাধ্যমে। আর এই কুরবানি করবা কি দিয়ে? মিন বাহিমাতিল আনআম। এই শব্দটা আপনারা নোট করেন, এখানে 2টা শব্দ এসেছে, বাহিমাতুন আর আনআম। বাহিমাতুন শব্দের অর্থ হচ্ছে চতুষ্পদ জন্তু, আর আনআম শব্দের অর্থ হচ্ছে গৃহপালিত জন্তু। এই 2টা শব্দের দ্বারা যত ধরনের হিংস্র জন্তু জানোয়ার আছে সব বের হয়ে গেছে। জঙ্গলি বিভিন্ন ধরনের জন্তু আছে, জঙ্গলি গরুও থাকতে পারে, ওইগুলো দিয়ে কুরবানি করা যাবে না। তো বাহিমাতুল আনআম, এই বাহিমা এবং আনআমের ভিতরে ফুকাহায়ে কেরাম 6 ধরনের জন্তু ওনারা লিস্ট করেছেন যে এই 6 ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে, এর বাহিরে আর কোনো ধরনের জন্তু দিয়ে কুরবানি করা যাবে না। এর মধ্যে এই 6 ধরনের জন্তুগুলো হলো, আমরা সকলেই জানি, উট, গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা। এই 6 ধরনের জন্তু দিয়ে আপনারা কুরবানি করবেন। যারা কুরবানির নিয়ত করেছেন, এখন থেকে অনেকে পশু ক্রয় করা শুরু করেছেন। আমার যে বিষয়ে আজকে বলার উদ্দেশ্য, যে জন্তুই আপনি কিনেন না কেন, অবশ্যই এটা একটু হৃষ্টপুষ্ট দেখে কিনবেন। এমন একটা গরু কিনলেন এবং নিজেই হাঁটতে পারেন, তার মানে হচ্ছে আপনি এটাকে পাত্তা দেন নাই, বরং আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, হৃষ্টপুষ্ট মোটা তাজা দেখে একটা জন্তুকে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করবেন। কুরবানির পশুর ক্ষেত্রে যে বিষয়গুলো আপনার লক্ষ্য রাখতে হবে, 1 নাম্বার হচ্ছে বয়স। আপনারা সকলেই জানেন উট, গরু, মহিষ এগুলোর জন্য কয় বছর হতে হবে? উটের জন্য হচ্ছে 5 বছর। উটের জন্য কয় বছর? 5 বছর। আর গরু, মহিষ এগুলোর জন্য 2 বছর। গরু, মহিষ এগুলোর জন্য কয় বছর? বেড়া, বকরি, ছাগল, দুম্বা এগুলোর জন্য 1 বছর। তবে যদি এরকম হয় যে 6 মাস পরেই বকরিটাকে বা ছাগলটাকে বা দুম্বাটাকে এমন হৃষ্টপুষ্ট দেখা যায় যে মনে হয় যেন 1 বছরের, তাহলে 6 মাস পরে ফুকাহায়ে কেরাম বলেছেন ওইটা দিয়েও কুরবানি করা যাবে। তারপরে আপনারা যেই মেইন প্রশ্নটা আমার কাছে বারংবার আসছে বা সব জায়গায় আপনারা এটা করে থাকেন, সেটা হচ্ছে গরুর দাঁত নিয়ে। যে হুজুর এই গরুর তো দাঁত নাই বা দাঁত আছে, কয়টা দাঁত থাকতে হবে, কয়টা দাঁত না থাকলে নাই হবে। এর ক্ষেত্রে মাসালা হলো, গরুর ক্ষেত্রে আপনারা দেখবেন যে ওর যেই বয়স 2 বছর হয়েছে কিনা। এখন তো আপনি যাওয়ার পরে বলবো 2 বছরই হয়েছে, আপনি তো আর জানেন না যে 2 বছর হয়েছে নাকি হয়নি, জানেন আপনি না। এটা সহজ পদ্ধতি হলো যে যদি দেখেন যে এই গরুটা ঘাস ঠিক মতো খেতে পারতেছে, তার দাঁত 2টা হোক আর 5টা হোক আর 7টা হোক আর 10টা হোক, যদি দেখেন ঘাসকে সে সুন্দরভাবে খেতে পারতেছে, তার মানে হলো এই গরুটা দিয়ে কুরবানি করা যাবে। বাস, এবার আপনার কাছে থাকুক বা হাট থেকে নিয়ে আসেন, যেখান থেকে নিয়ে আসেন, যদি সামর্থ্যবান হয়, নিজের ঘাস নিজে খেতে পারে, ওই ভুসি এরকম ভাবে মেশিন দিয়ে খাওয়াইতে হয় না, তাহলে ওইটা দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন। তারপর হচ্ছে উট, গরু, মহিষ এগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ আপনারা 7 জন শরীক হইতে পারবেন। কয়জন? 7 জন। ধরেন 7 জনের উপর কুরবানি ফরজ, 7 জন মিলে একটা গরু দিলে সকলের হক আদায় হয়ে যাবে। আর যদি একাকে দিতে চান তাহলে ছাগল, বকরি, ভেড়া বা দুম্বা এগুলো একজনের জন্য আপনারা দিতে পারবেন। তারপরে আরেকটা বিষয় হলো সর্বশেষ, উটের, গরুর, ছাগল, ভেড়া, বকরির কান, চোখ, পা, লেজ এই বিষয়গুলো আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে। আরেকটা হচ্ছে শিং। শিংটা যেন অবশ্যই ভালো হয়। যদি শিং ভাঙা হয়, যে শিংয়ের কারণে ও মাতাল হয়ে গেছে, অনেক সময় দেখবেন যে কুরবানির গরুর শিং যদি ভেঙে যায় তাহলে পাগল হয়ে যায়, উশৃঙ্খল হয়ে যায়, ওইটা দিয়ে কুরবানি দেওয়া যাবে। লেজ যদি কাটা থাকে 2/3 চেয়ে বেশি যদি কাটা থাকে, ওইটা দিয়ে আপনি কুরবানি করতে পারবেন না।